আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে কথা বলতে চাই মানবিক করিডোর নিয়ে। মানবিক করিডোর নিয়ে বিতর্ক চলছে। মানবিক করিডোর হচ্ছে বাংলাদেশের কক্সবাজার অঞ্চল ব্যবহার করে জাতিসংঘ মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে চায়। এটি হচ্ছে মূলত মানবিক করিডোর, যেটিকে ইংলিশে বলে হিউম্যানিটারিয়ান করিডোর বা হিউম্যানিটারিয়ান প্যাসেজ। এই বিষয়টি বাংলাদেশে বিতর্কে এসেছে চলতি সপ্তাহে, বিশেষ করে গত রোববারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি সর্বপ্রথম এ ধরনের প্যাসেজের ব্যাপারে বাংলাদেশের সায় আছে বলে কথা বলেছিলেন। এর পরপরই আমরা দেখছি এই নিয়ে কিছুটা স্পষ্টতা এবং কিছুটা অস্পষ্টতা এরকম কথাবার্তা চলছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস সচিব যে কথাগুলো বলেছেন তা নিয়ে কিছুটা অনেকটাই অস্পষ্টতা তৈরি হয়েছে। আবার একই সঙ্গে আমরা দেখছি যে বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা শরণার্থী বিষয়ক যিনি রয়েছেন দায়িত্বে খলিলুর রহমান, তিনি মূলত একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের এই জাতিসংঘের এই আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের সায় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ প্রয়োজনে এখানে লজিস্টিক সাপোর্টও দেবে, টেকনিক্যাল এবং লজিস্টিক সাপোর্ট দেবে। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে জাতিসংঘকে এখান দিয়ে মিয়ানমারের রাখাইনে যাবার জন্য, রাখাইনে সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে চায়। সুপ্রিয় দর্শক, অনেক বড় কঠিন একটি বিষয়। এই বিষয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে কিনা সেই প্রশ্ন উঠেছে। খোদ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের যে ভূখণ্ড এর অখণ্ডতা রক্ষা হবে কিনা, এবং এখানে নিরাপত্তা ইস্যু রয়েছে, স্থিতিশীলতার ইস্যু রয়েছে। তাই সরকারের কাছে সুস্পষ্টভাবে বিএনপি জানতে চাইবে এবং কোনো অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না বলেও এর মধ্যেই মন্তব্য করেছে বিএনপির নেতারা। সুপ্রিয় দর্শক, তার মানে কি আমরা দেখছি যে বিএনপির পাশাপাশি অন্য অন্য দল যেমন হেফাজতে ইসলাম এবং আমরা দেখছি যে অন্য অন্য ইসলামী দল তারাও কিন্তু এ নিয়ে মুখ খুলেছেন। তাহলে আসলে এই যে হিউম্যানিটারিয়ান করিডোরের কথা বলা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইনে, আসলে এখানে আমরা কি জানতে পারছি? সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে যেই 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে, সেই রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে মূলত সেখানকার যে জান্তা সরকার রয়েছে, যারা এখন ক্ষমতায় রয়েছে, সেই জান্তা সরকার এবং একই সঙ্গে সেখানে ইতোপূর্বে যারা ক্ষমতায় ছিল অর্থাৎ সূচির নেতৃত্বাধীন যে সরকার, তারা এবং মিয়ানমারের যেই বৌদ্ধদের মধ্য থেকে যারা সন্ত্রাসী রয়েছে, তারা সম্মিলিতভাবে কিন্তু রোহিঙ্গাদের উপরে অত্যাচারটি চালিয়েছিল। আরেকটি কথা না বললেই নয়, গত কয়েক বছর ধরে রোহিঙ্গারা চলে আসার পরে, যদিও সব রোহিঙ্গারা আসতে পারেনি, অন্তত এখনও 6 লাখ রোহিঙ্গা মুসলিম এই রাখাইন রাজ্যে বসবাস করছে। রাখাইনের পূর্ব নাম হচ্ছে আরাকান, আপনারা অনেকেই জানেন। সেখানে মূলত একটি মুসলিম স্টেট ছিল, মুসলিম রাজ্য ছিল। সেটিকে এখন তারা এখানে এমনভাবে ডেমোগ্রাফি পরিবর্তন করা হয়েছে, সেখানে বৌদ্ধ এবং উগ্র বৌদ্ধদের বসবাস রয়েছে এবং রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান হয়নি। এর মধ্য দিয়েই সেখানে আরাকান আর্মি, যারা মূলত বৌদ্ধদেরই একটি গোষ্ঠী, অর্থাৎ সেখানকার বৌদ্ধ এথনিক যারা রয়েছে, বুদ্ধিস্ট এথনিক, তাদের মধ্য থেকে তৈরি হয় একটি গোষ্ঠী হচ্ছে আরাকান আর্মি, যারা মূলত মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। লড়াই করে এই রাখাইন রাজ্যের অন্তত 80% এখন তাদের দখল রয়েছে। তারা সেখানে নিজেদের মতো করে সরকার পরিচালনা করছে। এরকম একটি পরিস্থিতিতে শুধুমাত্র আরাকানে নয়, অন্য অন্য প্রদেশ রয়েছে যেগুলো বাংলাদেশ এবং ভারতের সীমান্ত লাগোয়া, অন্য অন্য প্রদেশেও কিন্তু মিয়ানমারের কেন্দ্রীয় জান্তা সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে। সেখানেও ভিন্ন ভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং যাদের সঙ্গে কিন্তু এই যে যাদের কথা বলছি অর্থাৎ আরাকান আর্মি, তাদের সংযোগ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আরাকান আর্মি কি রোহিঙ্গা মুসলিমদেরকে তারা সহযোগিতা করে নাকি বিরোধিতা করে? এক কথায় উত্তর হচ্ছে মূলত রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে আরাকান আর্মির অবস্থান। তারা একদিকে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে তারা লড়াই করছে, আর অন্যদিকে মিয়ানমারের যেই বৌদ্ধরা রয়েছে, বৌদ্ধরাই মূলত এই আরাকান আর্মি গোষ্ঠীটির নেতৃত্ব দেয়। তারা সেখানকার মুসলিমদের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং রাখাইনে যেই মুসলিমরা এখন পর্যন্ত রয়েছে তাদের সব দিক থেকে চাপের মধ্যে রেখেছে এবং তাদেরকে অ্যাবিউজ করছে মূলত এই আরাকান আর্মি। তাহলে এরকম একটি অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে?
সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের সীমান্ত সুরক্ষার জন্য যোগাযোগের প্রয়োজন রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ যেহেতু বাংলাদেশের সীমান্ত রয়েছে রাখাইনের সঙ্গে এবং রাখাইনের উপরে মিয়ানমারের কেন্দ্রীয় জান্তা সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে, এরকম একটি পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জান্তা সরকারের সঙ্গেও একদিকে যোগাযোগ রাখতে হবে, অন্যদিকে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখতে হবে, এই কারণে ভবিষ্যতে যদি এটি স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। কিন্তু সেখানে আমরা দেখছি যে রোহিঙ্গা ইস্যুকে টেনে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলছেন এতে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা ভবিষ্যতে ফিরে যাবার পরিবেশ তৈরি হবে। কিন্তু জাতিসংঘ আসলে এখানে কাদেরকে সহযোগিতা করার জন্য যেতে চায়? জাতিসংঘ কি এই রোহিঙ্গা মুসলিমদেরকে সহযোগিতা করার জন্য যেতে চায়, নাকি আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য যেতে চায়? মানবিক সহায়তাটি আসলে কার জন্য প্রয়োজন? এর ভবিষ্যতে আরও কি কি কৌশলগত অবস্থান তৈরি হতে পারে? কারণ এর এক পাশে রয়েছে বঙ্গোপসাগর, অন্যদিকে কিন্তু ভারতের অবস্থান রয়েছে এবং এখানে চীনের যে প্রভাব, সেই প্রভাবের একটি বিষয় রয়েছে। এরকম ভূকৌশলগত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আন্তর্জাতিক খেলোয়াড়রা সবাই যদি অ্যাক্টিভ হয়, বিশেষ করে এইখানে জাতিসংঘ বাংলাদেশের করিডোর ব্যবহার করে এইখানে যাওয়ার মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি কি থ্রেট তৈরি হতে পারে, অথবা এই যে মানবিক সহায়তা পৌঁছানো হবে এটি কার জন্য, এর দীর্ঘমেয়াদী বেনিফিট কি, এর কি কোনো ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে? আর এ নিয়ে বাংলাদেশের সব অংশীজন, বিশেষ করে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, তারা কি মত দিচ্ছে, তারা কি চায়, এমনকি কক্সবাজার এবং চট্টগ্রামের স্থানীয় জনগণ কি চায়, এ নিয়ে দীর্ঘ আলোচনা এবং একটি ফ্রেমওয়ার্ক তৈরি করার প্রয়োজন আছে। হুটহাট করে এ ধরনের সায় দিলে বা জাতিসংঘকে ব্যবহার করতে দিলে এর সুবিধা অসুবিধা কি আছে সেটি অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে হবে। অনেক অসুবিধা তৈরি হতে পারে, আবার অনেক সুবিধাও তৈরি হতে পারে। অবশ্যই একটি ফ্রেমওয়ার্ক প্রয়োজন, একটি আলোচনা প্রয়োজন, আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত প্রয়োজন। সুপ্রিয় দর্শক, যে কথাটি না বললেই নয়, এর মধ্যেই আমরা দেখছি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দক্ষিণ এশিয়া বিষয়ক নেতারা এর মধ্যেই ঢাকা সফর করেছেন। তাদের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা একটি বৈঠক করেছে। সেই বৈঠকে রাখাইনকে একটি স্বাধীন মুসলিম রাজ্য, রাষ্ট্র নয়, একটি স্বাধীন মুসলিম রাজ্য, অর্থাৎ রাষ্ট্র মিয়ানমারই থাকবে, তাকে একটি স্বাধীন এবং স্বায়ত্তশাসন দিয়ে একটি মুসলিম রাজ্য করার জন্য তাগিদ দিয়েছে এবং কমিউনিস্ট পার্টির কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সুপ্রিয় দর্শক, তাই এই রাখাইন প্রদেশ নিয়ে কি হবে না হবে তা নিয়ে কিন্তু অনেক আলোচনার বিষয় রয়েছে। খুব হুটহাট করে যেমন মানবিক করিডোর দেওয়া খুব সহজ বিষয় নয়, আবার এটি না দিয়েও অনেক ক্ষতির কারণ হতে পারে। তাই সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।